আপনি কি জানেন বাংলাদেশে নারী এমপিরা সবাই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সংরক্ষিত নারী আসনের এমপিরা একটু ভিন্ন পদ্ধতিতে নির্বাচিত হন। এখন প্রশ্ন হল, কিভাবে? বাংলাদেশের জাতীয় সংসদ অর্থাৎ বাংলাদেশ জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসন, যেখানে আমরা সরাসরি ভোট দিয়ে এমপি নির্বাচন করি। আর বাকি ৫০টি আসন সংরক্ষিত থাকে শুধুমাত্র নারীদের জন্য। এখন আসল বিষয়, এই ৫০ জন নারী এমপি কিভাবে আসেন? এখানে জনগণ সরাসরি ভোট দেয় না, নির্বাচনটা হয় পরোক্ষভাবে, অর্থাৎ এমপিরাই এমপি নির্বাচন করেন। ধরুন, একটি রাজনৈতিক দল সাধারণ আসনে ২০০টি সিট জিতেছে। তখন সেই দলের জন্য সংরক্ষিত নারী আসনের একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ হবে। অর্থাৎ সংসদে যেই দলের আসন বেশি, সেই দল বেশি নারী এমপি মনোনয়ন দিতে পারবে। এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রতিটি দল তাদের মনোনীত নারী প্রার্থীদের একটি তালিকা দেয়। এরপর সংসদে থাকা নির্বাচিত এমপিরা ভোট দিয়ে সেই তালিকা থেকে নারী এমপি নির্বাচন করেন। এটা অনেকটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্বের মতো কাজ করে। অর্থাৎ যেই দলের ক্ষমতা বেশি, তাদের নারী প্রতিনিধিত্বও বেশি হয়। কেন এই ব্যবস্থা? বাংলাদেশ সহ অনেক দেশে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর জন্য এই সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখা হয়েছে। কারণ সরাসরি নির্বাচনে অনেক সময় নারীরা সুযোগ পান না, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে। সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে নারীদের কণ্ঠস্বর নিশ্চিত করা হয়, যাতে তারা আইন প্রণয়ন ও দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারেন। তবে সমালোচনাও আছে। অনেকে বলেন, যেহেতু জনগণ সরাসরি ভোট দেয় না, তাই এই এমপিদের জনগণের প্রতি জবাবদিহিতা কম থাকে। আবার কেউ কেউ মনে করেন, এটা নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। শেষ কথা, সংরক্ষিত নারী আসন হচ্ছে নারীদের রাজনীতিতে এগিয়ে আনার একটি বিশেষ ব্যবস্থা। এটা সরাসরি নির্বাচন না হলেও দেশের রাজনীতি